আর এমনি বাঘ ডাকলে গর্জন শোনা যায়। হ্যাঁ বাবা, মাস 2-3 আগে তো এই ঘটনা হইল। কোথায় তোমাদের এই এরিয়া পেরিয়ে এসছে? এমন একটা জায়গায় এসেছি, বাড়ি ফিরতে পারবো না, এখানে থাকতে হবে রাতে, কারণ এখন কোনো বাসই পাবো না, কোনো অটো পাবো না। এখান থেকে সন্ধ্যে 6টার পর সব বন্ধ হয়ে যাবে। বাইরে বেরোলে কোথায় বাঘ ঘাপটি মেরে বসে থাকবে আর খাপাট করে আমার ঘাটটা ধরবে, হেঁটে এনে হিজড়ে নদীর উপারে নিয়ে চলে যাবে জঙ্গলে। এমন একটা জায়গা যেখানে বাঘ বেরিয়ে আসে, সব সময় বেরিয়ে আসে, ওই বাড়ির লোক বলছিল। হাই, কেমন আছো সবাই? আমার আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল কিছুদিন করা একটা ব্রাইডের কাজের ভিডিও। তো তোমাদের সঙ্গে আগে ব্রাইডের লুকটা শেয়ার করেছিলাম, তোমরা খুবই পছন্দ করেছো, আমার ব্রাইডকে পুরো ভাইরাল করে দিয়েছো আমার ভিডিওগুলো, সবাই খুব পছন্দ করেছো, সবাইকে থ্যাংক ইউ। তো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোথায় গেছিলাম মইপিটে, প্রচুর দূর আমাদের বাড়ির থেকে, দূরের থেকে বড় কথা, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ আর অনেকটা সময় লেগে গেছিলো যেতে। আর এমন একটা জায়গায় গেছিলাম যেখানে কিনা বাঘ বেরিয়ে আসে, আমার ব্রাইডের বাড়ির কাছ থেকে নাকি বাঘের ডাকও শোনা যায়। হয়তো তোমরা অনেকে বানিয়ে বা বলছি ভাবতেই পারো, কিন্তু না, মইপিটের নাম অনেকে শুনেছো। পুরোপুরি সুন্দরবন এলাকায় পড়ে যাচ্ছে, আর ওইদিকে জঙ্গলগুলো থাকে, মাতলা নদী যেইগুলোতে, আর বাঘের চর বলে সেই সব জায়গাগুলো। আর দেখতে পাচ্ছ এখনও গ্রামের যে অবস্থা, দেখো নদী বাঁধটা এখনও কাদায় ভর্তি। আর এই যে সামনে নদীটা দেখছো, এর পরেই বড় জঙ্গল, আর এই জঙ্গল পেরিয়ে চলে আসে বাঘ, লোকালয়ে মাঝে মাঝে চলে আসে। বাঘেরা এমনিতে জঙ্গলে থাকে আর জল খেতে নদীতেই আসে। আর যখন শীতকালে জলটা একদম কমে যায় নদীতে, তখন বাঘের ডাক একদম বেশি শোনা যায়, কাছাকাছি চলে যায়, তখনই লোকালয়ে পেরিয়ে আসে। আবার কুমিরও, এই যে পুকুরটা দেখছো, এর মাঝখানে নাকি একবার কুমিরও পেরিয়ে এসেছিল। তো যাই হোক, ওনাদের কিন্তু এখানে থাকতে কোনো প্রবলেম হয়, ওনারা এইগুলোর সঙ্গে খুবই অভ্যস্ত হয়ে আছে। কিন্তু আমরা প্রথমবার গেছি, আমাদের কিন্তু খুবই ভয় করছিল, হঠাৎ করে যদি বাঘ পেরিয়ে আসে বলো কেমন লাগে না। আর সেই দিন ছিল প্রচণ্ড বৃষ্টি, তার মাঝখানে আমি জেনে শুনে না বুঝে আমার আগে থেকেই বুকিংটা নেওয়া ছিল। ভেবেছিলাম কাছাকাছি জয়নগর থেকে, কিন্তু প্রচুর দূর, মানে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তোমাকে বাসে বসতে হবে। বাস যদি না পাও তাহলে দুটো তোমাকে টোটো বলছি, অটো পেরিয়ে তোমাকে যেতে হবে। আর আমাদের খুবই পরিশ্রম হয়েছিল, কারণ এতটা জার্নি করে গেছিলাম, কারণ ট্রেন, অটো, ম্যাজিক, আবার টোটো, কতগুলো পেরিয়ে আসতে হয়েছিল। তারপরে ব্রাইডের লুকটা তো তোমাদের আর কি দেখাবো, তোমরা সবাই খুব পছন্দ করেছো। আর ব্রাইডের সেই দিনই, বিয়ের দিনই আশীর্বাদী হচ্ছিল। আমাদের গ্রামের দিকে এরকম হয়, বিয়ের দিনই আশীর্বাদী হয়, আগে থেকে হয় না, মাঝে মাঝে হয়ে যায়, বাট অনেকের ক্ষেত্রে বিয়ের দিনই আশীর্বাদী হয়। আর আমরা তো রাত্রে ফিরতে পারছিলাম না, কারণ ওখানেই থাকতে হচ্ছিল, কেননা সন্ধ্যে 6টার পর থেকে কোনো বাস পাওয়া যায় না। আর যেহেতু খুবই বর্ষা হচ্ছিল, ওই দিন আসাটাও অসম্ভব ছিল, আমরা থেকে গেছিলাম, কোনো রিস্কই নিইনি। তারপরে দেখো এইদিকে আমি যেহেতু আছি, সেই জন্য ছোটো করে ক্লিপ নিয়ে রেখেছিলাম ভিডিওর, এইগুলোর তত্ত্ব এসেছিলো। তারপরে সকালে পরের দিন পুরো ফাঁকা, দেখো বর্ষা পড়ে চারধারে কেমন ভিজে গেছে, আর বর্ষাটা কেমন হচ্ছে দেখো। আর এদিকে মেয়ে আর নতুন বর করে স্নান করতে হচ্ছিল সকালবেলা, সেটা একটু ভিডিও ক্লিপ সকালে নিয়েছিলাম। এটাই আমাদের এইদিককার নিয়ম। তারপরে আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম বাড়ি যাব বলে। আর এই যে কাকিমাকে দেখছে, ওনারই বাড়ি, আবার নামখানাতে একসঙ্গেই আমরা সবাই মিলে আসব। আর সেই দিন সকালে তো একদম বৃষ্টি কমছিল না, আর পুরো বাতাস হচ্ছিল, আর চারধারটা দেখো জলে ভরে গেছে। বৃষ্টি কিন্তু একটুও কমছিল না। বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায় থাকলে আমাদের হয়তো বাড়ি ফেরা হতো না, কারণ সেদিনও সারা দিন বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি মাথায় নিয়েই আমরা বাড়ি ফিরছিলাম। তো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের স্পেশাল দিনে যদি আমার কাজ ভালো লাগে, অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। সবাইকে থ্যাংক ইউ, কেননা আমার ভিডিওগুলো এত পছন্দ করার জন্য। চলো টাটা।